हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का, আমার দীপ নেভানো রাত। জীবন আমার যেন ভাঙা এক স্বপ্ন, জীবন আমার যেন এ जिंदगी गले लगा ले, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना। আচ্ছা, আজকে আমি যাকে একদম আমার চ্যানেলে নিয়ে এসেছি তাকে যদি আজ আপনারা প্রথমবারের জন্য দেখেন বা শোনেন, মানে একে আমি দেখার কথা বলবো না, যদি একে একবার আপনারা শোনেন, মানে এর অবশ্যই গান যদি একবার আপনারা শোনেন তাহলে আপনারা বুঝবেন যে গান কাকে বলে, কি অনায়াসে গান গায় এ এবং কি লেভেলের গান গায়। এ আমার প্রাণের বন্ধু, যার নাম হচ্ছে সঞ্জয়। এর পরিচিতি বেশ কিছু যুগ ধরে কুমার সঞ্জয় হিসেবেই এর পরিচিতি আছে। অনেকে পাবলিসিটির আড়ালে হারিয়ে যায়, আবার অনেকে পাবলিসিটি পছন্দ করে না। আর এই সঞ্জয় হচ্ছে সেই দ্বিতীয় গোত্র যে পাবলিসিটি কখনো পছন্দ করেনি, যে এতদিন লুকিয়েছিল পাবলিসিটির আড়ালে। আজ আমি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি আমার চ্যানেলে একটু আসার জন্যে, যদি সে আমাদেরকে এবং আমার চ্যানেলের দর্শককে তার দু একটা গান উপহার দেয়। এই সঞ্জয় আমাদের ছোটবেলার বন্ধু। আপনারা জানেন উত্তরপাড়াতে বাবুল সুপ্রিয় থাকতো এবং ওই একই সময়কার ছেলে, একই সময় থেকে এও গান করে আসছে। বাই দি ওয়ে, আজকে আমার সাথে আরও অনেক বন্ধু এসেছে সঞ্জয়ের ল্যাজ ধরে, বসে আছে দূরে দূরে। একজন আবার ভুলভাল ক্যামেরাও চালিয়ে যাচ্ছে, আপনাদের এই ভিডিওটাকে তুলছে। তাদের মুখ আমি দেখাবো আপনাদের, তবে একটু পরে। আজ গানে গানে আমার সাথে শুধুই সঞ্জয়, কুমার সঞ্জয়। এবার সরাসরি গানের ইন্টারভিউতে চলে যাব ওর সাথে। তার আগে বলে রাখি, এই সঞ্জয়কে এই মুহূর্তে আমরা একটি পাবলিক প্লেসে পেয়েছি, যেখানে আমরা একটি ক্যাফেতে বসে আছি। তাই বাইরের অনেক আওয়াজ, গাড়ির শব্দ কিন্তু আপনারা এই ভিডিওতে পাবেন। তাই অনুরোধ, এটুকু অন্তত সহ্য করে নেবেন। আচ্ছা সঞ্জয়, তুই গানের জগতে কেন এলি, আর কাকেই বা নিজের গানের গুরু হিসেবে মানিস, একটু বল। নমস্কার। ছোটোবেলা থেকে আমি আমার মায়ের কাছে গান শুনেছি আমার কাছে। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে, আমি ছোটোবেলা থেকে আমার রক্তেই গান বাজনা। আমার বাবাকে দেখেছি, আমার মাকে দেখেছি, আমার কাকাদের দেখেছি, আমার মামার বাড়িতে দেখেছি। আমি ছোটোবেলা থেকে গান শেখার পর যখন নিজেই বুঝলাম যে না, গানটাকে নিয়ে কিছু করা যেতে পারে, তখন গানকে নিয়ে এগোলাম। মানে আমি গান শিখতাম। আমি ক্লাসিক্যাল শিখেছি। আচ্ছা। তারপরে আমাকে বললো যে আমি যেহেতু চিরকাল আধুনিক গান ভালোবাসি, মানে মডার্ন সং, এই জন্য আমাকে বলা হলো। আমার দিদি বললেন যে তুই লাইট ক্লাসিক্যাল শেখ, কেন তোর গলা তৈরি গলা, এটা জাস্ট পরিষ্কার করতে হবে, চাঁচড়া করতে হবে। তো কাকে গুরু হিসেবে কাকে নিয়েছিস? ছোটবেলা থেকেই আমি গুরুদেব মানে কিশোর কুমারের বিরাট ভক্ত। মেরে তোর গান গাওয়ার পরিসরটা কোথায়, কিশোর কুমারকে নিয়ে নাকি না অন্য কাউকে? না 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 না, আমি প্রত্যেকের গান ভালোবাসি। আমি ভার্সাটাইল, মানে আমি চেষ্টা করি, আমি যেমন একটুকু ছোঁয়া রায়ে গাই, আবার আগে দিবানাও গাই, আবার লাবণ্য পূর্ণপ্রাণেও গাই, আবার মেয়ানা সাউন্ড মধ্যেও গাই। আমি এখন বেশি কথা বলবো না, আমি ছোট্ট করে আমার দর্শকদের জন্য তোকে একটা গান শোনাতে বলবো। যদি তুই একটা শোনাস, একটা ভালো গান তোর মতন, তোর চয়েসে একটা ভালো গান যদি একটু শোনাস। আমার দীপ নেভানো রাত, আমার দীপ নেভানো রাত, নেই দুঃখে কেউ সাথী হায়, নেই দুঃখে কেউ সাথী হায়, আমার দীপ নেভানো রাত। জীবন আমার যেন ভাঙা এক স্বপ্ন, জীবন আমার যেন ভাঙা এক স্বপ্ন, ঝড় লেগে ঝরে যাওয়া ফুল, ভালোবাসা গড়ে যে কাঁচেরই স্বর্গ, সে তো এক সুন্দর ভুল। হাল ভাঙা খেয়া পাড়ি দিতে গিয়ে হায়, পেল না তো খুঁজে তার কুল, নেই দুঃখে কেউ সাথী হায়, নেই দুঃখে কেউ সাথী হায়, আমার দীপ নেভানো রাত।
এটাই আমি জানতে চাইছি যে তোর মোটামুটি বছরে কটা প্রোগ্রাম করিস? সিলেক্টিভলি কোনো প্রোগ্রাম করিস না, যে আসছে তার সাথে চলে না যাস? না না, আমি খুব চুজি, আমি প্রচন্ড চুজি। আচ্ছা, যেখানে আমি প্রোগ্রাম করি না, আমি বেশি বেশি করি না। আর এমনি তোর নিজস্ব ব্যান্ড আছে তো? হুম, অবশ্যই। যদিও আমার অডিয়েন্স যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা যদি পারেন তো এর তো গান শুনবেন, আরও দু একটা আমি অনুরোধ রাখবো গান গাওয়ার, তো একে আপনারাও সুযোগ দিন। এবং আমি যেহেতু লাইভ ফাংশন ওর দেখেছি এবং ও যখন কোনো প্রোগ্রামে যায় তার ভিডিও রেকর্ডিং আমাকে দেয়, সেগুলো তো আমি এখানে দেখানোর সুযোগ পাবো না, আপনারা বিফল যাবেন না। এবং আমি গ্যারান্টি দিতে পারি যে পাবলিসিটির আলোতে যাদের দেখেন, যাদের খুব চেনেন, এই কুমার শানুর নকল একজন এসছে বা তারা পাবলিসিটির আলোতে আছে, এ কিন্তু কোনো পাবলিসিটির আলোতে নেই, হয়তো একে আপনারা প্রথম দেখছেন, তো আপনারা সুযোগটা দেবেন। আমি নেক্সট একটা অনুরোধ করব, যেটা কিশোর কুমারের বাইরে কোনো একটা যদি গান গাওয়া যায়। জিন্দগি গলে লগা লে, জিন্দগি গলে লগা লে, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना, ए जिंदगी गले लगा ले, ए जिंदगी। छोटा सा साया था आँखों में आया था, हमने जो बूंदों से घर कर लिया। छोटा सा साया था आँखों में आया था, हमने जो बूंदों से घर कर लिया। तेरा सहारा मिल गया है जिंदगी, ला 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 ला। तेरा सहारा मिल गया है जिंदगी, ए जिंदगी गले लगा ले, ए जिंदगी गले लगा ले, ला 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 ला, है ना ए जिंदगी। গানের বাইরে হবি কি আছে? বলবো তোকে গানের বাইরে ঘুমানো। গানের বাইরে ঘুমানো? ফোন নাম্বারটা একটুখানি কন্ট্যাক্টটা দিয়ে দিলে আমার মনে হয় বেটার হয়, কারণ তাহলে আমার মনে হয় দর্শকদের কাছে একটা ওয়াইড স্প্রেডলি তুমি পৌঁছতে পারবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তুমি তোমার ফোন নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখো, যেটা সবসময় অ্যাভেলেবেল তুমি থাকবে, বা তোমার যে ম্যানেজার আছে বা যা আছে সে যাতে কন্ট্যাক্ট রিসিভ করতে পারে। একটু বলো। আমার নম্বরটা হচ্ছে 6290 6290 20 20 5113 5113। ওকে, দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? আমার বন্ধু যেটা করে এটা খুব ভালো, দারুণ জিনিস করে। আমার ট্রাভেল ব্লগের কথা বলছিস তো? ট্রাভেল ব্লগের কথা বলছি, বা খুব সুন্দর জিনিস করে এবং ও নিজেও ঘুরতে ভালোবাসে। আমি পাঁচশো কথা ওদের ছোটোবেলা থেকে চিনি। ওদের বাড়িতে আমরা বন্ধুরা অনেকটা সুন্দর সময় মুহূর্ত আমাদের কেটেছে, প্রত্যেকটা বন্ধুর। আর আমি খুব খুশি যে আমার বন্ধু, মানে যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তারা তার মধ্যে 3-4 জন আমার কাছে, আমার সঙ্গে যে আছে, আমি খুব হ্যাপি। তো আমি সবাইকে দেখাতে চাই কারা কারা আছে, একটু ইন্ট্রোডাকশনটা করিয়ে দিচ্ছি। আমার পাশে আছে রাজু, তার পাশে আছে মদন। এই মদনকে নিয়ে আমি কখনো কোনো এপিসোড করব, কারণ এই এত সুন্দর কথা বলে, মানে আপনাদের পেটে খিল ধরিয়ে দেবে আস্তে আস্তে। দারুণ ড্রয়িং, একজন ভালো আর্টিস্টও, দারুণ ড্রয়িং, দারুণ আঁকে। তাই নয়, যাকে না বললেই নয়, সে এখন ক্যামেরাম্যান, তাকেও আমি দেখিয়ে দিই। এই হচ্ছে সেই গৌতম আমাদের, মানে এত প্রাণের বন্ধু, যে শুধু গৌতম নয়, সকলেই আমরা এত প্রাণের বন্ধু। আমাদের ঘাট থেকে আড্ডা শুরু হয়েছিল, গঙ্গার বাড়ির ঘাট, যেটাকে আমরা কি বলে থাকি, মন্দির বাড়ি ঘাট, উত্তরপাড়াতে লাইব্রেরির পাশে। এখন সেই তো আড্ডা উঠে গেছে, তো খুব মিস করি সেসব আড্ডা এবং সেসব বন্ধু বান্ধবকে, তাদের সঙ্গকে মিস করি। এখন সবাই পরিবার হয়ে গেছে সকলের, এবং সকলেরই একটা আলাদা জীবন আছে, কাউকে জোর করে আনা যায় না। একমাত্র যে পাশে ঘাড় নাড়ছে মদন, এই পরিবারটাকে উজ্জ্ব রেখেছে। হয়তো এই জন্মে পেন্ডিং আছে, পরের জন্মে দুটো পরিবার হবে। আমি দুটো কথা বলে যাই। একটা হচ্ছে আমি মদনের সামনে বলি, ও ভীষণ ভালো আঁকে, মানে জানি না কেন নিজেকে ও কি করলো, চেষ্টা করলো কেন, দারুণ হাত। এই যে মদন মানে এ হচ্ছে ভীষণ ভালো আঁকে, দারুণ হাত, আর হাতের লেখা মানে ফাটাফাটি, সোনার অক্ষরে লেখা। হ্যাঁ, প্রথম কথা। সবথেকে বড় হচ্ছে আমার বন্ধুরা যারা আমরা সব ঘাটে একসঙ্গে আড্ডা মারতাম, আমরা বলছি মন্দিরবাড়ি ঘাটে, ওই দিনগুলো আমাদের কাছে খুব মেমোরেবল, অন্তত আমার কাছে। মানে আমার সত্যি আমি খুব ভালো লাগে যে আমার যারা খুব ক্লোজ বন্ধু, তাদের মধ্যে দুদিন এসছে আমার সঙ্গে। বন্ধুর কথা বলছি, ওর বাড়িতে আমাদের একটা সময় এত ভালো কেটেছে, মানে প্রত্যেকটা মধুর স্মৃতি, মধুর দিন, সেগুলো ভোলা যাবে না। শেষমেশ আমি একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে যে আমি যেতে যেতে বলবো
আমার বন্ধু সঞ্জয়কে। তো তাকে আমি বলবো যে তুমি তোমার একটা বেস্ট গান, সিলেক্টিভ গান একটা গাও তোমার গুরুর। অবশ্য এইটা কিন্তু শেষ হবে না, আজকের জন্য হয়তো এই গানটা শেষ, কিন্তু আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনার গান কেমন লাগলো এবং সঞ্জয়কে কেমন লাগলো, তাহলে কিন্তু আবার এর গান নিয়ে কিন্তু আমি আবার আসবো, এবং খুব ভালো লাগলে নিয়মিত আসবো। তো এখন সঞ্জয়ের কাছে যাচ্ছি, ও একটা লাস্ট গান আপনাদের এই মুহূর্তে শোনাবে এবং বলবে কি গানও গাইছে। चिंगारी कोई भड़के जो सावन उसे बुझाए, सावन जो अगन लगाए उसे कौन बुझाए। चिंगारी कोई भड़के जो सावन उसे बुझाए, सावन जो अगन लगाए उसे कौन बुझाए। हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का, हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का। लोगों की बात नहीं है ये दोष है और किसी का, कोई दुश्मन ठेस लगाए तो मीत जिया बहलाए, मन मीत जो घाव लगाए उसे कौन बुझाए, ओ उसे कौन बुझाए। चिंगारी चिंगारी।